हेलो बंधुगण आज के आरेकटा निউ ब्लग নিয়ে চলে এসেছি। আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে সংসারে কিভাবে কাজ করি, শ্রীজি কেমন বদমাইশি করে সেইগুলোই তোমাদের আজকে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন ঘুম থেকে উঠে গেছি। আমার ঘুম থেকে ওটা নির্দিষ্ট টাইম থাকে না বলতে গেলে, যেমন মেয়ে রাত্রিরে ঘুমবে তার উপর নির্ভর করে আমি সকালে সেইভাবে উঠতে পারি। আজকে উঠতে মোটামুটি বলতে গেলে সকাল 7টার সময় উঠে পড়েছি। এখন শ্রীজি ঘুমাচ্ছে, সেই ফাঁকে যতটুকু পারি শ্রীজি ঘুমালে সব কাজ সেরে নেওয়ার, কিন্তু ওই বেশিক্ষণ উপায় নেই, কাজ করব কি, ও তো উঠে পড়বে। পাশেই যেই দেখবে মাম্মাম নেই, ব্যাস কাঁদতে শুরু করে দেবে, তখন আমাকে কাজ ফেলে ছুটতে হয়। কালকে রাত্রিরে খাওয়া দাওয়া বাসি যে বাসনগুলো ছিল ফার্স্ট ওইগুলো আগে মেজে নিলাম। সব দিন থাকে না, যেদিন যেদিন রাতে বাসনগুলো মাজা হয় না সেইগুলোই পরের দিনই মাজা হয়, সেরকমই আজকে মেজে নিলাম। তারপর দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে এসে আগে ফার্স্টেই ভাতটা বসিয়ে দিলাম, তারপর আনাজগুলো কুটতে বসে যাচ্ছি। বাসি কাজ তাও শ্রীজিকে নিয়ে করা যায়, এই গ্যাসের কাছে তারপর বটির কাছে ওকে নিয়ে একদমই করা যায় না, কারণ প্রচুর বিরক্ত করে। গ্যাসের কাছে থাকলে গ্যাসের পাইপ লাইনটা নিয়ে নাড়বে, এই ধরনের খেলা ওর। তারপর বটিতে বানাজ কুটলে ওই আমার কোলে উঠে বসে পড়বে। তারপর তো টুকটাক কাছে দুষ্টুমি করা। এই বললাম বেশিক্ষণ যে কাজ করব তার উপায় নেই। দেখো এদিকে শ্রীজি ঘুম থেকে উঠে গেছে, আমাকে এদিকে আনাজগুলো ফেলে রেখে ছুটতে হলো শ্রীজির কাছে। শ্রীজি এখন ঘুম থেকে উঠে গেলে তারপর অনেকক্ষণ একটু গড়িয়ে নেবে খাটের মধ্যে, তারপর উঠবে, সঙ্গে সঙ্গে ওঠে না। দেখো কেমন না না বলছে। এখন দেখো দুজনে মিলে এবার ব্রাশ করব, শ্রীজিকেও ব্রাশ দিই আর আমিও ব্রাশে দান মাজবো বলে মাজন নিচ্ছি। ওকেও একটুখানি মাজন দিতে হবে, ওর যেহেতু 2 বছর হয়নি সেই জন্য ডক্টর বলেছে ওকে মাজন না দেওয়াই ভালো, শুধু ব্রাশটা যাতে ও করে সেই জন্য ওকে দেওয়া হয়, কিন্তু ওর বায়না একটুখানি হলেও ঠেকাতে হবে, সেই জন্য একটুখানি ঠেকিয়ে নিয়ে দুজনে মিলে দাঁতটা মেজে নিলাম। তারপর ওকে একটুখানি জল খাইয়ে দিয়ে, আজকে একটু কলা ছিল সেই জন্য সকালের দিকে সেরকম ওর খাবার তৈরি করা হয়নি, ওকে কলাটা খাইয়ে নিয়ে তারপর এদিকে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিতে এসেছি। এবার সব বাসি বিছানাগুলো সব পরিষ্কার করব, আর শ্রীজি ওদিকে বিরক্ত করছে, ও খাটের মধ্যে উঠবে বলে সেই জন্য ও ওখান থেকে লাফাচ্ছে। এখানে দেখো ওকে খাটের মধ্যে তুলে দিতে বাধ্য হয়েছি। আর এদিকে দেখো আমি একটা একটা করে বালিশ নিচ্ছি, তো এটা আজ বলে নয়, প্রত্যেক দিন ও আমাকে একটা একটা করে ওর বালিশগুলো এগিয়ে দেয়। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো নিশ্চয়ই দেখেছো শ্রীজি আমার কত কাজে হেল্প করে। এখন বিছানাটা পরিষ্কার করব বলে সেই জন্য ওর বালিশ ক্যাঁতা সবই এগিয়ে গিয়ে আমাকে দিচ্ছে, যাতে একটু হলেও আমার সাহায্য হয়। এবার দেখো না এখানে যে বিছানাটা ঝাড়বো, ওকে কিছুতেই খাটের থেকে নামাতেই পারি না, ও খাটের মধ্যে বসে থাকবে। অনেকে কিন্তু দেখে বলতে পারো খাটে আছে বিছানাটা না ঝাড়াই ভালো, কিন্তু কি করব, ও কথা শোনে না, ও তো খাট থেকে নামতেই চায় না, সেই জন্য আমাকে এইভাবেই বিছানাটা ঝেড়ে নিতে হয়। ও এদিকে থাকবে, ওদিকে আমি ঝেড়ে নেবো, এদিকে ঝাড়া হয়ে গেলে ওকে ওদিকে বসিয়ে দেবো। শ্রীজির বাবাই তো এখানে থাকে না, বাইরে থাকে, সেই জন্য শ্রীজি আর আমার এইভাবে সংসারে কাজ করেই চলতে হয়। জানো তো আমার দিদি ফোন করলে সেই জন্য বলবে মা মেয়ে সংসারে কি করছিস রে তোরা। সত্যি তাই, মা মেয়ে সংসারে কখন সকাল হয় কখন রাত হয় কোনো টেরই পাই না, তাড়াতাড়ি দিনগুলো কিভাবে যে কেটে যায়। এবার দেখো আমি এবার যে ঝাঁট দেবো, ওর ঝাড়ুর দরকার, ও ঝাঁট দেবে, সেই জন্য এদিকে দেখো তাড়াতাড়ি করে আমি ঝাঁটটা দিয়ে দিচ্ছি, ও নেমে পড়লে আবার ধুলো ঘাটতে নাগে পড়বে বলে। নিজের ঘরটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, আর ঘরটা মুছলেই হয়ে যাবে। আমি এখানে চলে এসেছি এবার দোকান ঘরে এবার ঝাঁট দেওয়ার পালা। শ্রীজিকে এখানে চুপটি করে দাঁড়াতে বলেছি, আপাতত চুপটি করে দাঁড়িয়ে আছে, ঝাঁট দিয়েবে বলে ও ঝাড়ুটা প্রয়োজন। আমি ওকে বলেছি আমি আগে ঝাঁটটা দিয়ে নিই, তারপর তুই দিবি, সেই অপেক্ষা করেই ও দাঁড়িয়ে আছে। কিন্তু আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু ঘর মুছবো। ওকে এবার দেখো দিয়ে দিয়েছি আমি ওকে ঝাড়ুটা, ও ঝাঁট দেবে আর আমি এদিকে ঘরটা মুছে নেবো। ও তো শুধু ঝাঁট দেবে না, তার সাথেও ওকে কোলে নিয়ে কাজ করতে হবে, এটা কি সম্ভব বলো। আজকে ঝাঁট দিচ্ছিলাম যখন তখন কোলে ওঠেনি, কিন্তু আমি যখন ঘর মুছছি ও কোলে ওঠার খুব শখ গেছে,
ও কোলে চেপে থাকবে, আমি এদিকে ঘর মুছবো। এইভাবে তো কাজ আর হয় না, ও বোঝেও না, সেইটা আমাকে বাধ্য হয়ে করতে হয়। এইভাবে তো কোলে নিয়ে আর ঘর মুছতে পারি না, সেই জন্য দেখো মাঝে মাঝে দাঁড় করিয়ে দেবো, কিন্তু ও পা কিছুতেই মাটিতে ফেলবে না। মাঝে মাঝে খুব বিরক্তও হয়ে যায়, কি করব, এক হাতে কি সব করা যায়, এক হাতে ওকে নিতে হবে আর এক হাতে আমাকে ঘরটা মুছতে হবে। দোকান ঘরটা কিন্তু একটুখানি নয়, অনেকটাই বড়, আমাকে সেইটা মুছতে হচ্ছে। তারপর আমি জামা কাপড় কাচবো বলে এখানে সব জামা কাপড় তারপর গরম জল নিয়ে চলে এসেছি। বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা আর কি হয়, প্রত্যেক দিন কাচা। দেখো এখানে আমি গরম জল করেছি, গরম জল করে তারপর কাঠি দিয়ে ঘোরাচ্ছি। ওরও ইচ্ছা যায় কাঠি দিয়ে এইভাবে ঘোরাবে। ও কিন্তু কাজগুলো আমার প্রত্যেকটা ফলো করে, কিভাবে করি না করি। পরে যখন ওকে এখানে নিয়ে আসা হয় তখন লাঠিটা নিয়ে বালতির মধ্যে ডুবিয়ে কাঠিটা ঘোচাবে। এবার দেখো আমি যে জামা কাপড় কাচবো, ওকে যে বসতে বলবো না, ও কিছুতেই বসবে না। ওখানে টুল এনে দিয়েছি, ওর কাগজ খেলনা এনে দিয়েছি, কিন্তু কিছুতেই থাকবে না। একবার যাচ্ছে, আবার বসছে, আবার উঠে চলে আসছে। দেখো আমাকে কিছুতেই স্থিরভাবে একভাবে কাচাকুচি করতে দিচ্ছে না। আর যে জল ঘাঁটবে, এবার ঠান্ডা লেগে যাবে, কিন্তু শুনছে না। আমি মাঝে মাঝে মাথা গরমও হয়ে যাচ্ছে, চেঁচেও ফেলছি, তাও ও শুনছে না। ছোট বাচ্চা আর কি শুনবে। মাথা গরম করে এখানে কিছু হবে না জানি, কিন্তু ওকে তো বুঝিয়েও পাচ্ছি না। দেখো বাচ্চারা তো জল পেলে আর কিছুই চায় না, সেরকম সিজিও জল ঘাটতে খুব ভালোবাসে। দেখো এখানে বসিয়ে দিচ্ছি, ও ঘাট নাচ্ছে, না বসবো না। আমি এদিকে দেখো আড়াল করে বসলাম যাতে তাড়াতাড়ি কেচে নিয়ে চলে যেতে পারি। ও হলো না, সে আবার চলে এলো এখানে জামা কাপড়ের কাচা দেখতে চলে এসছে, সাথে সাথে আমাকে হেল্প করছে। দেখো এখানে সবকিছু এগিয়ে এগিয়ে দিচ্ছে। ও তো আমার কথা শুনলো না, এদিকে তাড়াহুড়ো করে কাচাকুচি করে নিয়ে চলে এসছি। এখন আকাশে ওয়েদার আপাতত ভালো আছে, সেই জন্য রোদ বেরিয়েছে একটুর জন্যও, তারপর সব কেচে শুকু দিয়ে দিচ্ছি। এই বর্ষায় কাচাকুচি করছি, এই রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার তোলো, ভালো লাগে না যেন। এদিকেও দেখো আমাকে কাজে কত হেল্প করে। আমি জামা কাপড় শুকোচ্ছি, আমাকে দেখো একটা একটা নিয়ে এসে দিচ্ছে। আমি বলছি না কিন্তু তুই আমাকে এনে দে, ও কিন্তু আমাকে সব কাজে হেল্প করে। এমনকি দেখো খালি বালতিটা পর্যন্ত ও নিয়ে যাবে বলে এদিকে বায়না করছে। দোকান ঘর পরিষ্কার করে নেওয়ার পর জল তো ফেলা হয়নি, তারপরে আবার নিজের ঘরটাও পরিষ্কার করা হয়নি, সেই জন্য জল ফেলে দিয়ে আবার জল নিয়ে যাওয়া হচ্ছে। শ্রীজি কিন্তু আমার সাথে এইভাবেই দেখো সব সময় ঘোরে। কলতলা গেলেও কলতলাতেও যাবে, বাথরুমে আমি জামা কাপড় কাচতে গেলে বাথরুমেও যাবে। দেখো সব সময় আমার কাছে এইভাবে ঘোরাঘুরি করে। এইটা তো টানা কল, ওর বেশ ভালো লাগে। ও মাঝে মাঝে টানতে যাবে বলে সামনে এগিয়ে চলে আসে। এবার দেখো আমি যে এখানে ঘর মুছবো না, এবার সেই আমার কাছেই থাকবে, পা জড়িয়ে যাবে, সেও কিছুতে শুনবে না। ওকে যে খেলনা দিয়ে বসিয়ে রাখবো সে তো শোনেই না, যে বলবো খেল একটু, সে শোনে না। সে আমার পাশাপাশি থাকবে, আমার সাথে কাজে হেল্প করে দেবে। এদিকে কাজ মোটামুটি হয়ে গেছে, এবার আমার খিদেও পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। একবারে আমি সকালে মুড়ি খেয়ে নিই, সৃজিও সাথে আমার সাথে বসে পড়ে, একসাথে দুজনে মিলে মুড়িটা খেয়ে নিই। সৃজি তো আমার সাথে অনেক কাজই করলো, এবার ওর রেস্ট দরকার, সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে আমার একটা কেকের অর্ডার আছে, সেই জন্য আমি এদিকে কেকটা বসিয়ে দেবো, তারপর আমি স্নানটা করে নেবো। এই ভেবে আমি কেকটা এদিকে বসাতে চলে, যেমন কেকের অর্ডার আছে তার উপর নির্ভর করে আমার কেক করার টাইম। যেহেতু কেকটা কালকেই নেবে, আবার কেক ডেকোরেশনের জন্য রেডি করতে হবে, সেই জন্য আমি আগেই কেকটা বসিয়ে দিলাম। তারপর মুড়ি খাওয়ার বাসনগুলো একটু মেজে নিলাম। সৃজিত তো দিনের বেলার ঘুম, বেশিক্ষণ ঘুমায় না, সেই জন্য তাড়াহুড়ো করে সব কাজগুলি আমাকে এদিকে সেরে নিতে হচ্ছে। আর দেখো আমি এদিকে স্নান করতে ঢুকে গেছি, কিন্তু ও ডাকছে ওদিক থেকে, আমি শুনতে পাচ্ছি, সেই জন্য তাড়াহুড়ো করে দেখো স্নান করে নিয়েছি। আর জামা কাপড় তো ধোয়া হয়নি, সেই জন্য আবার সৃজিকে নিয়ে এখানে বসে রেখেছি, আর আমি এদিকে জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ও তো একদম চুপচাপ বসে থাকতে পারে না, এখানেই দেখো না কত ছটফট করছে। তখন জামা কাপড় কাচ্ছিলাম, তখনও কিন্তু ওর জামা ভিজে গিয়েছিল। সৃজি জানে আমি এই সার্ফের কৌটোটা নিয়ে জামা কাপড় কেচেছি, সেই জন্য ও বলছে এই সার্ফেটা নিয়ে আবার কাচাকুচি করতে।
ওর সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমার কাচাকুচিও হয়ে গেছে, তাড়াহুড়ো করেই করে নিলাম একবারে। তারপর আমি জামা কাপড় শুকুর দিয়ে নিলাম, স্নান তো হয়ে গেছে, এদিকে চুল আঁচড়ে সিঁদুর পরে এবার ওদিকে আমাকে সেবা দিতে হবে, দোকানে ধূপ দিতে হবে। আমি কিভাবে সেবা দিই সৃজিও সেটা আমাকে ফলো করে, সেইভাবে ও দেখবে হাতে তালিটা দেয়। এইটা কিন্তু সৃজি আজ বলে নয়, ছোট্টবেলা থেকে তোমরা যদি সৃজির ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই জানবে সৃজি ছোটবেলা থেকে আমি এরকম সেবা দিলে ও হাতে তালি দেওয়া যখন থেকে শিখে গেছে সেদিন থেকে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ ও করে। এই ছোট ছোট মুহূর্তগুলো দেখতে বেশ ভালো লাগে, তাই না? ও বড় হয়ে দেখতে পাবে এইগুলো, এই কাজগুলো করতো। আমি তো এদিকে গান করে করে হাতে তালি দিচ্ছি, সৃজি দেখো হাত জড়ো করে নমস্কার করে নিচ্ছে, আমার মুখের দিকে একবার তাকাচ্ছে আর ভগবানের দিকে তাকাচ্ছে, একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে। ঘরের সেবা দেওয়া হয়ে গেছে, এবার দোকানে জল ধূপ দিয়ে এদিকে আমাকে কাজ মেটাতে হবে তাড়াতাড়ি। তারপর সৃজিকে স্নান করাতে হবে, আবার সৃজিকে স্নান করাবো তার প্রস্তুতি চলছে এখন। ওকে ভালো করে মাথায় আগে তেলটা মাসাজ করে দেবো, তারপর স্নানটা করাবো। আর ওকে প্রত্যেক দিনই তেল মাখাই না, ওকে সপ্তাহে 2 দিন কি 3 দিন হবে এরকম তেলটা মাখাই। আজকে ভালো করে একটু তেলটা মাসাজ করে দিচ্ছি। সৃজিকে তো এবার চান করাবো, তার প্রস্তুতি দেখো, এগুলো সব জোগাড় করে আমাকে নিতে হয়। আমি বাথটবটা ওখান থেকে নিয়ে বাথরুমে নিয়ে যাব, যে ও টুলটা দেখতে পেলে ও নিয়ে আসে। প্রথম আমি নিয়ে আসতাম, ও লক্ষ্য করেছে যে টুলটা আমি বসে ওকে স্নানটা করাই, সেই জন্য ও টুলটা নিয়ে আগে চলে যাবে, বসে পড়বে। তারপর ওর জন্য জলটা রেডি করি, ঠান্ডা জল গরম জল একবারে ভালো করে মিশিয়ে নিই, তারপর ওকে স্নানটা করিয়ে নিই। সৃজি স্নান তো হয়ে গেছে, বাথটবে যে জলটা থাকে না ও জলটা ফেলতে খুব ভালোবাসে, ওর জন্য জলটা আমাকে ফেলতে হয় না, ও জলটা ফেলবে, জলটা যাবে, বলবে যা। আর দেখো এই গামছা পরে কি সুন্দর লাগছে না, আর মগ নিয়ে ও বেরিয়ে পড়লো, ওর স্নান হয়ে গেছে। এবার ওকে একটু জামা প্যান্ট পরিয়ে সাজিয়ে গুজিয়ে দেবো। এদিকে দেখো ওকে চুল আঁচড়িয়ে দেবো, যে ওর ছোট চিরুনি চুল আঁচড়াবে না, বড় চিরুনি দিয়ে চুল আঁচড়াবে। এখানে দেখো ওকে কাজলের টিপটা পরাবো, আর ডিজাইন করে যে টিপটা পরাই সেটাও পরানো হয়ে গেছে। এবার ওকে ভাত খাওয়াবো। সৃজি ভাত খেতে বসলে ওকে গান করে ছড়া কেটে কত রকমের আয়না কায়না করে খাওয়াতে হয়, যেন সকাল থেকে রাত পর্যন্ত একটা যুদ্ধ চলে সৃজির সাথে। এদিকে দেখো আমার মোটামুটি কাজ হয়ে গেছে, রান্নাঘরটা তো মোছা হয়নি, তো সেই জন্য এখন রান্নাঘরটা মুছতে চলে এসেছি। আর দেখো আমি লাঠি দিয়ে যে ঘোরাবো না, ও এইভাবে ঘোরাতে খুব ভালোবাসে। আর যতবার আমি মুছতে যাচ্ছি এই জলের ওদিকে চলে যাচ্ছে, একবার কোলে উঠবে বলে বায়না করছে, যেমন ঘর মুছতে গেলে ওর বায়না হয় সেরকমই করে থাকছে। আমাদের রান্নাঘরটা খুব একটা ছোট নয়, অনেক বড়। আমাদের ঘরের থেকে রান্নাঘরটা কিন্তু বিশাল বড়, তোমরা অনেকে দেখেছো আবার অনেকে দেখোনি, তোমাদেরকে বলে দিলাম রান্নাঘরটা কিন্তু অনেক বিশাল বড়। আমার শ্বশুরমশাইয়ের খুব ইচ্ছা ছিল যখন রান্নাঘর করবে বড় করবে, সেই জন্য রান্নাঘরটা বড় করেছে। দেখো বাড়ির রান্না যেমন হয় সেইগুলো আমার শাশুড়ি মাই করে নেয়, আমি তো এদিকে শুধু ভাতটা বসাই আর মেয়ের এদিকে খাবারগুলো শুধু করে নিই। যেমন এদিকে দেখো মেয়ের ডিম সেদ্ধ খাবে, তারপর সবজি সেদ্ধ, সেইগুলো আমাকে আলাদা হয়ে করে নিতে হয়। শ্বশুর মশাই শাশুড়ি মায়ের ভাত খাওয়া হয়ে গেছে, এবার সৃজিকে নিয়ে আমার ভাত খাওয়া পালা। আর আজকে খুব একটা বায়না করেনি, না হলে অন্য সময় আমি ভাত বাড়বো সেই ভাতটুকুও বাড়তে দেয় না, সেই কোলে করে নিয়ে ভাত বাড়তে হয়, তখন এত বিরক্ত লাগে। কোলে করে আর ভাত বাড়া যায়? সেটা কিন্তু শোনে না, সেই বাধ্য হয়ে দেখো এখানে আমি ভাত খাচ্ছি, ও ভাতগুলো আমারগুলো কষ্টাবে, সেই জন্য ওর খুব কান্না পাচ্ছে। আমার এদিকে খেতে খেতে সৃজির সবজিটাও দেখো হয়ে গেছে, সেই জন্য সবজিটা এখনো তো ভালো করে চিবিয়ে খেতে পারে না, সেই জন্য ও ছেঁকেই নি। আর দেখো ও কোল থেকে নামবে না, যে নিচে বসিয়ে দিচ্ছি কেঁদে যাচ্ছে, ও কিছুতেই থামছে না। এইভাবে কোলে নিয়ে কাজ করা পসিবল হয় না, সেইটা ও বোঝে না, কিন্তু আমারও মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, মনে হয় কেউ একটু যদি ধরতো তাহলে আমার এই কাজগুলো তাড়াতাড়ি করে তাহলে সৃজির কাছে চলে যেতে পারতাম, কিন্তু ওই হয় না। দেখো কত কিছু ধরে দিচ্ছি, পটল আলু বেগুন সব ধরে দিচ্ছি, সে কিছুতেই থামছে না। তারপর একটা
এক্সট্রা পেতে দিয়ে দিলাম। আমি বললাম এতে তোল, ওকে কিছু কাজ দিতে হবে, কাজের মধ্যে ব্যস্ততা থাকতে হবে। দেখো কেঁদেও যাচ্ছে, এদিকে ওর খেলার মধ্যে ব্যস্তও থাকছে, তার মধ্যে ওকে আমি গল্প করছি, বোঝাচ্ছি। এই করতে করতে দেখো সিজির সবজিটা আমার ছাঁকা হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার বাসন হয়েছে, ওই বাসনগুলো তো মাজতে হবে, সেই জন্য দেখো আমি বেসিনের ওখানে বাসনগুলো নিয়ে চলে গেছি। সিজি এদিকেও কিন্তু আমাকে হেল্প করবে, আমি একটা একটা করে বাসন মেজে দেবো, ও ধুয়ে ধুয়ে ঠিক ও বাসনের ঝুড়িতে রেখে আসবে। আর তার ফাঁকে যদি কলে একটু জল পড়ে, সেই কলের জলটা হাত দেবে বলে খুব বায়না করে, কলটা যেই চালু করবো ও হাত বাইরে দেবে। দেখো এইভাবে করতে করতে দেখো আমার বাসন সব কটাই ধোয়া হয়ে গেল, আর ও কিন্তু সব বাসন দেখো ঝুড়িতে রেখেও এসছে। দেখো ও জল ঘাটতে পারলে আর কিছুই চায় না। বাসন ধুতে গিয়ে দেখো জামাটাই পুরো ভিজিয়ে ফেলেছে, ওকে আবার ড্রেস চেঞ্জ করে দিতে হবে। ও তো বাসনগুলো ঠিকঠাক করে রাখতে পারে না, জাস্ট ও ওখানে রেখে আসে, আমি পরে উপর করে দিই। সিজিকে এখন খাওয়াবো ডিম। ও ভাতের সাথে ডিম একবারে খেতে পারে না, পেটে ঠেলটা হয়ে যায় আর খেতে পারে না। সেই জন্য আমার ভাত খাওয়া হয়ে গেলে, আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেলে ওকে ডিমটা তারপর খাইয়ে দিই। সিজিকে যতটা পারি ফোন না দেখেই খাওয়ানো, ঘরের মধ্যে থাকলে ও ফোন দেখে খাবে বলেই বায়না করে। সেই রান্নাঘরের দরজাটা খুলে দিই, ও পাশেই পুকুর আছে, তো ও পুকুরে কোনো কিছু মাছ দেখতে দেখতে ও তখন ওই ডিমটা খেয়ে নেয়। তারপর খাইয়ে দায়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ঘুম পাড়াতে পাড়াতে আজকে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। না হলে ও ঘুমিয়ে গেলে আমার কোনো যদি ফোনে ভিডিও এডিট করা থাকে তখন করি, কিন্তু আজকে যেহেতু ঘুমিয়ে পড়েছি সেই জন্য সিজিকে তারপর ঘুম থেকে তুলে দেখো এখন ওকে সবজি সেদ্ধটা খাওয়াচ্ছি, যেটা করে রেখেছিলাম। তারপর দেখো এখন দোকানে আমরা চলে এসেছি, বিকেল তো হয়ে গেছে এখন। আর ও দিদিকে দেখো পেয়ে খুব খুশি। ওর দিদি প্রত্যেক দিন দোকানে আসবে সিজির সাথে খেলা করতে, নাহলে আগে প্রচুর অসুবিধা হতো সিজিকে নিয়ে কেক করা। সিজির দিদি আসে বলেই সেই জন্যে সিজি ও দিদির সাথে খেলা করে, আমি এদিকে কেকটা করে নিই। সিজি ওদিকে আছে আর আমি এদিকেও দেখো সন্ধে হয়ে গেছে কেক করতে করতে, সেই জন্য সন্ধেটাও দিয়ে দিলাম। তারপর দেখো দোকান তো বন্ধ করে দেওয়া হয়েছে, আমি এদিকে চুল আঁচড়াবো, ও চুল আঁচড়াবে। মাঝে মাঝে ও চুল কিন্তু আমাকেও আঁচড়ে দেয়। সকাল থেকে একদম টাইম পাই না জব করার, এই সন্ধ্যের পর দোকান বন্ধ করে দেওয়ার পর বলতে গেলে তখন টাইম পাই। দোকানের মধ্যেও যদি কাস্টমার না থাকে তখনও আমি জব করে নিই। আজকে যেহেতু কেক করছিলাম টাইম তো পাইনি, সেই জন্য দোকান বন্ধ করে এখন আমি জবটা করে নিচ্ছি। সিজি তখন খেলা করছে। সিজিকে এখন খাওয়াবো দেখো ডাল রুটি। ও রাত্রিরে ডাল রুটি খায়, যেই ডাল হয় বাড়িতে সেই ডাল দিয়েই খাওয়াই, মুসুর ডাল, মুগের ডাল, যেই ডালই হোক না কেন সেই ডাল দিয়েই রুটি খাইয়ে দিই। আর এদিকে দেখো সিজি ওর সোনা মোনা ক্যাকটাস দাদা সবাইকে নিয়ে খেতে বসেছে, ও খাচ্ছে সবাইকেই খাওয়াচ্ছে। তারপর দেখো সিজিকে তো খাওয়ানো হয়ে গেছে, আমি এদিকে খেয়ে নিচ্ছি। আর আমি খেতে বসলেই ও ঠিক দরজা দিয়ে দেবে, আমি ওকে বলি না যে দরজাটা দিয়ে দে। আজকে সিজি অনেকক্ষণ বিকেলে ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি, ওর ঘুম আসছে না যেহেতু আছি চ তাহলে আমি আজকে বাসনগুলো রাত্রিরে বাসনগুলো একবারে মেজে নিই। আর ও দেখো না সেই জল ঘাঁটতে ব্যস্ত, কি বলবো। আমি যদি এই বেসিনে আসি বা দেখতে পাই বা বাসনের আওয়াজ পাই তখন ছুটতে চলে আসবে এই জল ঘাঁটার জন্য। জল ঘেঁটে ঘেঁটেই মেয়েটা বেশিরভাগ সর্দি করে। আমরাই লাস্টে যেহেতু ঘুমাই সেই জন্য রান্নাঘরের দরজাটা দিয়ে দিলাম, তারপর আমরা শুতে চলে যাব। এবার এখন মশারি খাটাবো। সিজিকে বসিয়ে দেওয়া হয়েছে, এসি চলছে, সিজির খুব মজা হচ্ছে। মশারিটা দেখো কোন আর খুঁজে পাচ্ছি না, কখন ধরে খুঁজে যাচ্ছি। মশারি টাঙাতে তারপর খুলতে কি বিরক্ত লাগে। আর সিজির বাবাই থাকলে তখন ওকে বলি, কিন্তু ও বলে আমি দুদিনের জন্য আসি তোমার মশারি খাটানোর জন্য, তখনও খারাপ লাগে। কি করা যাবে, আমারও তো একটু রেস্ট দরকার না। এখন মোটামুটি রাত্রির 11টা হবে। সিজি আজকে ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি, অন্যদিন ওর ঘুমের টাইম ঠিক থাকে না, 11টা 12টা। এই ছিল মা মেয়ে সারাদিনের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এইটুকুই, পরের দিন দেখা হচ্ছে, টাটা।